ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটার পর ৫ মাস কেটে গেছে। গত বছরের ৫ই আগস্টের ঘটনাবলীর পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের একটি নাটকীয় অবনতি লক্ষ্য করা গেছে, যা এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। সম্প্রতি দেখা যাচ্ছে দুই দেশের সরকার একে অপরের প্রতি যে বন্ধুত্বপূর্ণ আচরণ করেননি সেটি পরিষ্কার হয়ে উঠেছে। তবে উভয় পক্ষ থেকে কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে যা দেখায় যে নতুন বছরে হয়তো দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। এটি সম্ভব হওয়ার মূল কারণ হলো দুপক্ষের স্বার্থের জন্য একটি সুষ্ঠু কূটনৈতিক, স্ট্র্যাটেজিক এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রয়োজন জরুরি। পর্যবেক্ষকদের মতে এই উপলব্ধি আবার মাথাছাড়া দিয়ে উঠেছে এবং এর জন্য সম্ভাব্য পথ খোঁজার চেষ্টা চলছে। তবে উল্লেখযোগ্য হলো ভারতের পক্ষ থেকে প্রচেষ্টা হবে শর্তাধীন, অর্থাৎ ভারতের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না হলে সম্পর্কের উন্নয়নশীলতা বেশ সীমাবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার মতো স্পর্শকাতর বিষয় থাকতে পারে। সামরিক ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিল্লির শীর্ষ সরকারি কর্মকর্তারা মনে করছেন বাংলাদেশ ভারত বিরোধী বক্তব্য থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে, যা একটি সুস্থ সম্পর্কের লক্ষণ বলে বিবেচিত হচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা ইতিমধ্যে এক পর্যায়ে পৌঁছেছে এবং ধারণা করা হচ্ছে তার স্বয়ংক্রিয়ভাবে অটো পাইলট মোডে চলতে পারে, যেখানে সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হবে না। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের সাথে সম্পর্কের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন, যা প্রশংসিত হচ্ছে। তবে সমস্যাটি অন্যত্র। ভারত দ্রুত নির্বাচন অনুষ্ঠানে জোর দেবে এবং চাইবে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি বাংলাদেশ নির্বাচনের আগে আওয়ামী লীগের বিষয়টি সমাধান করতে না পারে, তাহলে ভারত ফের মানসিকতা বদলাতে পারে এবং অসহযোগিতার পথে হাঁটতে পারে।